কাতুলি নামে একটা গ্রামে বসবাস করত দুই ভাই শিয়াল। একটার নাম ছিল মদন, আর একটার নাম কদম। তাদের একটা করে ছেলে, একটার নাম নিকরে, আর একটার নাম মিসকে। তারা অনেক সুখে শান্তিতে বসবাস করতেছিল। হঠাৎ এই সুখের সংসার বেশি দিন থাকলো না। প্রথম থেকে শুরু। আরে মদন কাকু, কদম কাকু, আসো আসো। সাত সকালে আমার দোকানে তোমাদের মতো ভালো পশুর পায়ের ধুলো পড়লো। আজ মনে হয় আমার কপাল খুলে যাবে। আসো আসো। ওরে বেটা, ঢপ দিস না তো, ঢপ দিস না। এখন আমাদের ছেলের জন্য বিয়ের কুর্তি দেখা। আরে বাস কাকু, বিয়ের কুর্তি দেখাবো মানে? মিসকের বিয়ে দিচ্ছ নাকি? শুধু কি মিসকের, সাথে ফিসকেরও। আমরা যেমন দুই ভাই একসাথে বিয়ে করেছি, মিসকে ফিসকেরও একসাথে বিয়ে দিব। আর কথা বাড়াস না তো, এখন কুর্তি দেখা। তারপরে দুই ভাই দোকান থেকে তাদের ছেলের বিয়ের সমস্ত কাপড় কিনে নিয়ে গেল। বাবা মিসকে ফিসকে, দেখ তো মেয়ে দুটোকে কেমন লাগে। তোদের জন্য পাত্রী দেখেছি। ইরি মাইরি, বাবা তোমরা যখন দেখেছো আমাদের আর দেখতে হবে না। তোমাদের পছন্দই আমাদের পছন্দ। এই নাও, তোমাদের ছবি তোমাদের কাছেই রাখো। ফিসকে দাদা, চলো চলো, বন্ধু মহলের নেমন্তন্ন করতে হবে, আমাদের বিয়ে বলে কথা। আরে আরে মিসকে ফিসকে, শোন আমার কথা। তোদেরও তো পছন্দের একটা ব্যাপার আছে, তাই না? দূর সাতার মাথা, এই ছেলে দুটো আমার কোনো কথাই শোনে না। আর দেখা দেখির কোনো কাজ নেই, সোজা বিয়ে। ওই রসিক দিল কা চালা, ওই লাল কুর্তাওয়ালা, দিলে বড় চালা রে পাঞ্জাবিওয়ালা, দিলে বড় চালা রে পাঞ্জাবিওয়ালা। ওই রসিক দিল কা চালা, ওই লাল কুর্তাওয়ালা, লা 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 লা। হাই হাই বন্ধু, তোদের বউরা দেখছি হেভি খুশিতে নাচানাচি করছে, একদম মন উজাড় করে। ইরি মাইরি, হবু বউ হয়েছে হয়েছে, অনেক নেচেছো, এখন বিয়েটা তো করি। হ্যাঁ গো, এই এক্ষুনি বিয়ের পিড়িতে বসছি, প্রথম বিয়ে তো, তাই খুশিতে একটু নাচছি। ইরি মাইরি, বিয়ে তো প্রথমই হয়। এই প্রথম সেই প্রথম নয় গো, তুমিও সে বুঝবে নি। চলো চলো, লগ্ন পেরিয়ে যাচ্ছে। বাবা রে বাবা, যে বড় মাছ কিনেছি তুলতেই পারছি না। বাড়িতে নতুন বৌমা হয়েছে, ছেলের বউকে বড় মাছের মাথাটা খেতে দিব। চড়ে নেবে চড়ে, চড়ে নেবে চড়ে, আমার কাছে নানান রকমের চড়ে আছে। চড়ে নেবে চড়ে, কাচের চড়ে, ভেলভেট চড়ে, রেশমি চড়ে, সকাল সন্ধ্যা চড়ে, চড়ে নেবে চড়ে। আরে বাহ, কি সুন্দর চুড়ি! এই চুড়ি কিনে নিয়ে যাই, আমার ছেলের বউ দেখলে খুব খুশি হবে। যতই হোক, বৌমা আমার মেয়ের মতোই। পরে তার ছেলের বউয়ের জন্য সমস্ত চুড়ি কিনে নিয়ে গেল বাড়িতে। মা রূপা, রূপা, দেখো আমি তোমার জন্য রেশমি চুড়ি, কাচের চুড়ি, ভেলভেট চুড়ি এনেছি। ওয়াও বাবা, ফ্যান্টাস্টিক, অনেক কিউট, খুব সুন্দর হয়েছে, আমার যে কি ভালো লাগছে। এ কি কদম, তুই শুধু রূপা মায়ের জন্য এনেছিস, শেফার জন্য আনিসনি? ইয়ে মানে দাদা, আমার তো মনেই ছিল না। মা রূপা, তোমার চুড়িগুলো থেকে শেফাকেও কিছু চুড়ি দাও তো। না না বাবা, আমি চুড়ি দিতে পারবো না, আপনি বরং পরে চুড়ি কিনে এনে দিয়েন। এই চুড়ি আমার হেবি পছন্দ হয়েছে। যাই যাই, চুড়িগুলো হাতে দিয়ে দেখি কেমন লাগে। বৌমা, এই নাও বড় মাছের মাথা। এখন থেকে তুমি সব সময় বড় মাছের মাথা খাবে। 5টা নয়, 6টা নয়, একমাত্র ছেলের বউ তুমি, বুঝতে পেরেছো? হ্যাঁ বাবা, সব বুঝেছি। সবকিছু এখন থেকে আমার। ইরি মাইরি, কাকু এটা তুমি কি করলে? শুধু বৌদিকেই বড় মাছের মাথা দিলে, সেবাকে দিলে না কেন? মিসকে, আমি তো একটাই বড় মাছ নিয়েছি, রূপাকে মাছের মাথা খাওয়াবো বলে। এরপর ছেপার জন্য না হয় নিয়ে আসবো। কদম, তুই কিন্তু কাজটা একদম ঠিক করিসনি। রূপা শেফা দুইজনই আমাদের বাড়িতে নতুন বউ, দুইজনকেই সমান চোখে দেখতে হবে।
দেখো দাদা, আমার ছেলের বউকে আমি যা ইচ্ছে তাই এনে খাওয়াবো, তাতে তোমার কি? তুমি এনে খাওয়াতে পারো না? তুই আমাকে এত বড় কথা বললি? ওরে, এত বছর সংসারের বাজার তুই করতি, তোকে সব টাকা দিতাম, আর তুই কি না? ছি 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 ছি। হ্যাঁ, করতাম। কাজের লোকের মতো আমাকে খাটিয়ে নিতে। অনেক হয়েছে। আমি আর আমার ছেলে আর ছেলের বউকে নিয়ে আলাদা খেতে চাই। আমরা আলাদা পরিবার হব। ইরি মাইরি, কাকু এইসব কি বলছো? এতদিন আমরা এক পরিবার ছিলাম, আর এখন আমরা দুই পরিবার হব কি করে? নিজকে তুই চুপ কর। ওর যখন এতই আলাদা হওয়ার শখ, তাহলে আজ থেকে ওই আলাদা। এখন থেকে আমাদের দুই পরিবার। বৌমা, যাও যাও, ঘরে যাও। হ্যাঁ হ্যাঁ বাবা, এক্ষুনি যাচ্ছি। ওগো, চলো চলো, ঘরে চলো। বাবা গো বাবা, আপনি তো পুরো ফাটিয়ে দিয়েছেন। আমি তো এই বাড়িতে আসার পর থেকেই আলাদা হওয়ার চেষ্টায় ছিলাম। এখন সবকিছু আমাদের হাতে। হায় হায় বউ, এখনো তুমি নাক ডেকে ঘুমাচ্ছ? বাবা আর আমার কাজে যাওয়ার তো সময় হয়েছে। কি খাবো আমরা? আহা স্বামী, বিরক্ত করো না তো, ঘুমাতে দাও। তোমরা কি খাবে আমি কি জানি? হোটেল থেকে কিছু কিনে খেও। এখন যাও তো যাও, আমাকে ঘুমাতে দাও। ইরি মাইরি, বৌদি এখনো উঠেইনি। বউ, কাকু আর ফিস্তিকে খাবার দিয়ে এসো তো। না খেয়ে কাজে গেলে ওদের কষ্ট হবে। স্বামী, তুমি ঠিকই বলেছো। আমি এক্ষুনি গিয়ে খাবার দিয়ে দিচ্ছি। বৌমা, খবরদার, এক পাও এগোবে না। ওরা যখন আলাদা হয়েছে আলাদাই থাক। আমাদের খাবার যেন ওই বাড়িতে না যায়। এই নিজকে চল, কাজে চল। আরে বাহ, মদন কদম তাদের ছেলেদের নিয়ে ভালোই জমিতে কাজ করছে। ইস, এদের জমিগুলো যদি কোনো কারণে হাতে নিতে পারতাম, তাহলে অনেক লাভবান হতাম। খাসা জমি, হেভি ফলন হয়। যাই, ওদের সাথে একটু মিল লাগিয়ে আসি, যদি কিছু হয়। বাবা ফিসকে, আমি আর কাজ করতে পারছি না। আমার যে খুব কষ্ট হচ্ছে। এ কি বাবা, কি হয়েছে তোমার? ইরি মাইরি, বাবা দেখো দেখো, কাকু কেমন করছে। তাড়াতাড়ি চলো। কাকু, কাকু, তোমার কি হয়েছে কাকু? থাক মিসকে, আর দরদ দেখাতে হবে না তোকে। তুই আর জেঠু এখানে না আসলেই খুশি হব। বাবা, একটু কষ্ট করো, আমি তোমাকে এখনই বাড়িতে নিয়ে যাব। আরে বাস, কি হলো এদের মাঝে? কিছুই তো বুঝলাম না। এই ভাই ভাইয়ের জুড়ি তো এমন ছিল না। না না, আমাকে নজর রাখতে হবে আর সবকিছু ক্লিয়ার করতে হবে। আহ জংলু, তোর দোকানের চা খেয়ে একদম ফ্রেশ লাগছে। আহ, মদন কাকু, তোমাদের দুই ভাইয়ের জন্যই তো আমি এই সময় জমিয়ে চা বানাই। তোমাদের দুই ভাইয়ের সাথে সাথে আমারও আড্ডা দেয়া হয়। চুপ বেটা, একদম দাঁত কেলাবি না। কিসের ভাই? আমার কোনো ভাইটাই নাই। এখন আমাদের আলাদা আলাদা দুই পরিবার। এই যে শয়তানকার নাম নেয়া তো শয়তান হাজির। দূর, চা খাওয়ারই মুড চলে গেল। মুড নেই? তোর কি মুড নেই? আমার তো এই দোকানে ঢোকারই রুচি নেই। তোর ছাতার মাথা খাবই না। আরে মদন কাকু, কদম কাকু, দাঁড়াও দাঁড়াও। কিরে বাপু জংলু, এই দুই ভাইয়ের এত মিল ভাঙলো কি করে? এরা তো ভাঙতো, তবু মস্কাতো না। বাগমামু, আগে বুঝেছিলাম কাকুদের দুই ছেলের বিয়ে হলে নিশ্চিত এরা আলাদা হয়ে যাবে, আর তাই হয়েছে। আরে হ্যাঁ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এদের সরলতার সুযোগ নিয়ে জমি জমা সব হাতিয়ে নিতে হবে। বাগমামু, তুমি কথাটা একদম ঠিক বলেছো। এই দিনটারই তো আমরা অপেক্ষা করছিলাম। দুই বাবা, কেন যে আলাদা হতে গিয়েছিলাম? এখন তো স্বামী আর শ্বশুরের কাজ করতে করতে জীবন যাচ্ছে। ওই শ্বশুরের তো আবার আবদার শেষ নেই। এই সৃষ্টিকর্তা, এখনো যদি এক বস্তা টাকা পেতাম, স্বামী আর শ্বশুরকে রেখে পালিয়ে যেতাম, আর পায়ের উপর পা দিয়ে খেতাম। সৃষ্টিকর্তা, আমাকে এক বস্তা টাকা দাও। আরে ভাগ্নে বউ, তোমার এক বস্তা টাকা লাগবে বুঝি? আমি যদি এক বস্তা টাকা দেই তাহলে? বাগমামু গো, বাগমামু, তাহলে তো আপনি যা বলবেন আমি তো তাই করব। সত্যি বলছো ভাগ্নে বউ? তাহলে শোনো,
তোমার শ্বশুরের আলমারি থেকে আমাকে জমির দলিল এনে দিতে পারলেই তোমাকে 1 বস্তা টাকা সাথে গহনাও দিব। কি পারবে তো? কোনো চিন্তা করবেন না বাঘ মামু, আজ রাতে আমি মিশন সাকসেস করব। এই রে, বাবা তো নাক ডেকে ঘুমাচ্ছে। এটাই মনে হয় দলিল। এত দেখার সময় নেই, এটা নিয়ে কেটে পড়ি। আর বাঘ মামার কাছে গিয়ে টাকা নেই। দলিল আমার হাতে, এবার তোরা কি করবি বাছাধন? শুধু রাতটা পেরুতে দে, খেলা শুরু হবে। আবাইগা মজা। মদন দাদা, কদম দাদা, কোথায় তোমরা? তাড়াতাড়ি বাইরে এসো বলছি, বাইরে এসো। এ কি রে বাঘ, তুই আমাদের বাড়িতে এসে এভাবে অভদ্রদের মতো চিৎকার করছিস কেন? কি হয়েছে? হ্যাঁ, কি আবার হবে? এই বাড়ি থেকে তোমরা চলে যাও। আজ থেকে এই বাড়ি আর তোমাদের সব জমি জমা আমার। মগের মূল্য পেয়েছিস নাকি? হ্যাঁ, যে তোর মুখের কথাই হবে। এই রে, বাঘ মামু যদি এখন সত্যি কথা বলে দেয়, জেঠু, এটা যদি সত্যি না হতো, বাঘ মামু কি এখানে আসতো? ওই দেখো, বাঘ মামুর হাতে দলিল। ছি 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 ছি, দাদা, তুই শেষমেশ সব জমি ভাগকে দিয়ে দিলি। আমি না হয় রাগ করে আলাদা হয়েছি, তুই এটা করতে পারলি? চুপ কর ভাই, জমির দলিল আমার কাছে সুরক্ষিত আছে। আমি ছাড়া কারো বাতের কাটা নেই যে খুঁজে বের করবে। কি? তাহলে আমার হাতে এটা কি? রূপা যে রাতে কদম কাকুর আলমারি থেকে চুরি করে নিয়েছে। গিয়েছি রে গিয়েছি, রূপা তুই শেষ। কি? বৌমা চুরি করে দিয়েছে? এটা আবার আমার লেটারটা নয় তো? বাঘ, পর তো শুনি। দাদা, তুই আমাকে ক্ষমা করে দে। রাগের মাথায় আলাদা হওয়াটা আমি ঠিক করিনি। চল না, আমরা দুই পরিবার থেকে এক পরিবার হয়ে যাই। কি? এত বড় ধোকা! রূপা, তোকে আমি ছাড়বো না। ছি 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 ছি, বৌমা, তোমার কারণেই একদিন আমি পরিবার আলাদা করেছি, আর আজ তুমি আমাদের এত বড় ক্ষতি করতে একবারও ভাবোনি। বাবা গো, আমাকে ক্ষমা করে দিন বাবা। লোভে পড়ে আমি অন্ধ হয়েছিলাম। আমাকে ক্ষমা করে দিন বাবা, আমাকে ক্ষমা করে দিন। ইরি মাইরি, বৌদি, এখন কান্না থামাও। কেঁদে কোনো লাভ নেই। বাইরের পশু যে কিনা আমাদের ক্ষতি করতে চেয়েছিল, তাকে আগে শিক্ষা দিতে হবে। বাবা, কাকু, বউ, এক। ওরে বাবা রে, 10-এর লাঠি 1-এর বোঝা, দুই পরিবার এক হয়েছে। এবারে আমাদের ছাড়বে না রে। পালা রে পালা। ওস্তাদ দাঁড়ান দাঁড়ান, আমাদের রেখে যাবেন না ওস্তাদ। ওস্তাদ